হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে শেয়ার করব আলুর তরকারি। প্রথমে আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ছোট ছোট মূলো আর পেঁয়াজ কুচি দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে আমি এদিকে সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, আমি সর্ষের তেলগুলো গরম হয়ে গেছে, তো তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে আর একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা আমি কড়াইয়ের মধ্যে রান্না করছি। যে কোনো রান্না যদি এভাবে করো তাহলে টেস্টটা একটু অন্যরকম আসে। তারপরে মেখে রাখা সবজিগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর এখন নাড়াচাড়া করছি। তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল, সিদ্ধ করতে 2-3 মিনিট সেদ্ধ হবে। তারপরে আমি এদিকে গরম মশলা ভেজাতে দেব। যেহেতু আমি তরকারিতে গরম মশলা দিব, তার গরম মশলাগুলো একটু জলের মধ্যে ভেজাতে দিয়ে দিচ্ছি। এই যে দেখো, আর একটু ভেজে আসলে আমি এগুলো বেটে নিব শিলের মধ্যে। তারপরে এদিকে দেখো, আলুর সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দেখব যে সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখো, অনেকটা একটু সেদ্ধ হয়েছে, আর যেটুকু বাকি আছে সেগুলো কষতে কষতে সেদ্ধ হয়ে যাবে। তো আর কি, এইভাবে ভাজতে থাকতেই হবে। এখন একটু অনেক সময় ধরে একটু কষাতে হবে, যেহেতু তখন আমি আলুর সবজিগুলো দিয়েই সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, তাই এখন একটু বেশি করে ভাজতে হবে। তো দেখো, এখানে প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এইভাবে রান্না করে খেলে টেস্টটা সত্যি খুব অসাধারণ হয়। আর অনেকটাই আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। আর আখার পাশে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা কলা পাকা করতে। ওটা তোমরা হয়তো দেখে বলবে যে ওখানে কাঁচা কলাগুলো আবার কি করছে কড়াই বলতে চুলোর পাশে। তো যাই হোক, আমি বারবার শুধু আলুগুলো দেখে নিচ্ছিলাম আর একটু আলুগুলো ভেঙে দিচ্ছিলাম। তারপরে আর কি একটু জলটা শুষবে, আর মশলা টশলা দিয়ে দিতে হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপরে আমি এখন দিব জিরে বাটা। এই যে জিরে বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরে বাটা দিয়ে দিব। আর ভালো করে মিক্স করে নিব। তারপরে আর কি
আমি বেছে বেছে তেজপাতাগুলো ফেলে দিচ্ছিলাম, আমাকে ভালো লাগে না অবশেষে ওগুলো তেজপাতাগুলোকে রেখে দিতে, তাই আমি ওগুলো ফেলে দিচ্ছিলাম। তারপর একটু জলগুলো শুষে নিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা। তো এগুলো আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম, ওটা ভিডিও করতে পারিনি, শুধু পরে দেখাচ্ছিলাম যে দেখো আমি গরম মশলা দিয়েছি। তারপরে জানো তো আমি লঙ্কাগুলো দিতে ভুলে গেছিলাম প্রথমেই, যখন মনে পড়লো তখন দিয়ে দিয়েছিলাম নামানোর আগে। তারপর দেখো হয়ে গেছে আমার আলুর তরকারি। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।